নমস্কার। আজকে আমি চলে এলাম রিনা মণ্ডল। সমাজে যে গল্পগুলো, যে ঘটনাগুলো ঘটে, সেগুলোই আমি আমার মতন করে বলার চেষ্টা করি। এই যেই ঘটনাগুলো আমি প্রত্যেকদিন বলার চেষ্টা করি, এগুলো আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি। এখানে নিজস্ব কথা আমাদের নেই। আমরা যা দেখি, শুনি, সেটাই বলি। আজকে বলবো, কাল ছিল ফাদার ডে। সমস্ত বাবা মাকে জানাই আমার তরফ থেকে অজস্র অজস্র প্রণাম, ভালোবাসা, আদর। যা আছে সন্তানদের, যা থাকে সবকিছুই বাবা মার। একটি বাবা মা তার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেন। সেই ছোট্টবেলার থেকে তারা যা দাবি করেন বাবা মা মেটাতে চেষ্টা করেন। হয়তো কোনো গরিব শ্রেণীর ঘরের কোনো বাবা মা তার নিজের পেটের খাওয়ার জোগাড় করতে পারেন না, নিজে ছেঁড়া জামা কাপড় পরেন, নিজে প্রচুর পরিমাণে কষ্ট করেন, তবু তার সন্তানদের অভাবের কথা বুঝতে দেন না। তারা চায় তার সন্তানদেরকে ঠিক মতন ভালোভাবে মানুষ করবেন। তারা যেন একটি পর্যায়ে দাঁড়ায় সমাজে, তারা যেন ভালোভাবে কাজ করে খেতে পারে, তাদের যেন কোনো কষ্ট না হয়। কোনো সন্তানের যদি আঘাত হয়, সেখানে তার বাবা মার লাগে সেই আঘাতটা। এরকম সন্তানের সাথে মা বাবার সম্পর্ক। আমি মনে করি না যে বছরের একটা দিন মাদার ডে, ফাদার ডে, যে একদিন বছরে মাদার ডে, ফাদার ডে আসলো আর সমস্ত সন্তানরা তারা বাবা মাকে খুব আদর করলো, ভালোবাসলো, ভালো খাওয়ালো, ঘুরালো একদিন, সেটা নয়। বাবা মাই হয়। আপনি প্রথম ভগবানের পর যদি কাউকে ভালোবাসেন, সম্মান দেন, সেটা হচ্ছে বাবা মা। বাবা মার মতন জিনিস হয়তো সন্তানদের কাছে কিছু নেই। প্রত্যেক বাবা মা সন্তানদের জন্য যত কষ্ট করেন, সেটা হয়তো কেউ কোনোদিন করতে পারবে না। একটি সন্তানের জন্য বাবা মা যত চিন্তা করেন, যত ভাবেন, তার বেশি হয়তো আর কেউ ভাবতে পারে না। যাদের বাবা মা নেই তারাই বোঝেন যে বাবা মার হারানোর কত ব্যথা। যে মানুষটা আমাদের জন্ম দেয়, তারপর একদিন আসে, তারা চলে যায়, সেই সেই যে বাবা মা, তারা কোনোদিনও তাদের ভুলতে পারে না। প্রতি মুহূর্তে মনে হয় সেই বাবা মায়ের কথা, তারা কত কষ্ট করে সন্তানদের মানুষ করেন, বড় করেন। কিন্তু একসময় সেই সন্তানরা যখন আপনি কষ্ট করে বড় করবেন, তারপর তারা যখন একটি পর্যায়ে চলে আসে, তারা যখন ভালো চাকরি পান, বিয়ে করেন, তাদের সন্তানরা হন, তখন বাবা মায়ের কথা একেবারেই ভুলে যান। আমি দেখেছি অনেক ফ্যামিলিতে আছেন যারা বাবা মাকে সময় দিতে পারেন না, আশ্রমে দিয়ে আসেন, বাবা মা পাশে থেকেও তার খোঁজ খবর নেন না যে মা কি খাচ্ছেন, বাবা কি খাচ্ছেন। কিন্তু ওই সন্তানগুলোকে, অধম সন্তানগুলোকেই ওই বাবা মা মানুষ করেন অনেক কষ্ট করে। আমরা এগুলো দেখছি, আমরা গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি ঘুরছি, দেখছি এই ব্যাপারগুলো। অনেক মা, বৃদ্ধা মা, তার সন্তান সময় দেওয়ার অভাবে তাকে আশ্রমে রেখে আসেন, কিন্তু সে বিয়ে করার পর তার বউ ছেলে মেয়ের কর্তব্য কিন্তু ভুলেন না। সে ভুলে যান যে মাটি 9 মাস 9 দিন গর্ভে রেখেছেন, তাকে কত কষ্ট করে বড় করেছেন। সেই ছেলে মেয়ে যখন বড় হয়ে বাবা মাকে দেখতে পারেন না, দেখেন না, বা দেখার সময় হয় না, তখন কেমন লাগে বলুন তো। সমাজের অনেক কিছু নিয়ম আছে যারা মেনে চলেন না। একটা সন্তান বা প্রত্যেক সন্তান মা বাবার সম্পত্তির উপর অধিকার যদি থাকে, মা বাবার কেন সন্তানের সম্পত্তির উপর, সন্তানের উপর কথা বলার অধিকার থাকে না? এটা কোন আইন বলুন তো? আপনি কষ্ট করে বড় করবেন সন্তানদের, তারপর তারা যখন একটি পর্যায়ে মানুষ হবে, বড় বড় চাকরি করবে, বউ ছেলে মেয়ে হয়ে যাবে, আর বাবা মাকে ভুলে গেল,
কিন্তু বাবা মার সম্পত্তিকে ভুলে না। আপনি আজকাল ছেলে মেয়েদেরকে দেখুন, ফাদার ডে কজন মানছে? বাবার জন্মদিন, বাবার মৃত্যুবার্ষিকী অনেক সন্তানরা আজকাল ভুলে যাচ্ছে। আমি চোখের সামনে দেখছি, আমি দেখে সহ্য করতে পারছি না। কারণ এইরকম সন্তানদের তারা কি করা উচিত বলুন? এই কুসন্তানগুলি ভাবে না কখনো তাদের পেটেও সন্তান হয়েছে, তারা যখন ওই পর্যায়ে আসবে এবং বাবা মাকে অসম্মান করবে, বাবা মাকে ঘরে রেখে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে, সেই সন্তানদের ওই দিনটি একদিন পেতে হবে। মা বাবা কখনো সন্তানদের খারাপ অভিশাপ করেন না, কিন্তু সমাজে যে জিনিসগুলো দেখছি শুনছি ভালো লাগছে না, খারাপ লাগে। যখন সন্তানরা সেই কষ্ট করে যে বাবা মা গুলো মানুষ করেন তাদেরকে সম্মান দেন না, তাদেরকে ভালোবাসেন না, তাদের প্রতি কোনো কর্তব্য বোধ বলে মনে করেন না। একটি ছেলে তার মাকে যদি কর্তব্য না করেন, তার থলে ভরে টাকা সত্ত্বেও মাকে একদিনের জন্য বাজার করবার দরকার পড়ে না, কিন্তু বউ ছেলে মেয়ে তাদেরকে তিনি দেখেন। এরকম সন্তানও আমি দেখেছি। কিন্তু মায়ের সম্পত্তির উপর, বাবার সম্পত্তির উপর অধিকার জাতান, আমার মনে হয় এগুলো সুপ্রিম কোর্ট থেকে সন্তানদের প্রতি একটি আইন করা অবশ্যই দরকার আছে বা আইন করেছে, কিন্তু বাবা মারা ছেলে মেয়ের প্রতি সেই আইনটা আনতে হয়তো খারাপ লাগে। কারণ কোনো বাবা মা চান না সন্তানদের খারাপ, কিন্তু সন্তান চান। তা না হলে বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখুন কত বাবা মা অনাথ পড়ে আছেন, চোখে জল ফেলছে, বলছে আমার সন্তানের সময় নেই, আমাকে আশ্রমে রেখে গেছে। সেই নচিকেতার গানটি মনে পড়ে। এরকম সমাজে নানা রকম জিনিস হয়, দেখা যায়। অনেক রিস্কাওয়ালা দেখবেন, টোটোওয়ালা দেখবেন রিস্কা টানছে, বয়স্ক, কানে শুনে না, চুল পেকে গেছে, সেই বয়স্ক মানুষগুলো রিস্কা টানছে টাউন শহরে, টানার ক্ষমতা নেই তবুও টানছে, কারণ তার ছেলেমেয়েরা ভাত দেয় না। আপনি যখন রাস্তায় চলবেন, বাজারে চলবেন, টাউন শহরে চলবেন, দেখবেন কত টোটোওয়ালা, কত ভ্যানওয়ালা টিন টোটোর মধ্যে, অটোর মধ্যে নিয়ে যাচ্ছি, উভয় এক জায়গা থেকে আরেক জায়গা পান্ত হেঁটে হেঁটে সেই ভ্যানের উপর টিন, পাথর, বালি, যত কিছু আছে, রড, সব ওই হেঁটে হেঁটে রডের ভ্যানের মধ্যে নিয়ে এক জায়গা থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার ওই ভ্যানওয়ালা টেনে নিয়ে যায়। যাদের টিনের দরকার কাজের জন্য, তারা সেই গোডাউন থেকে উঠিয়ে ওই বয়স্ক মানুষগুলো নিয়ে যায়। আমি বলতে পারছি না, কথাগুলো আমার গলা রোধ হয়ে যাচ্ছে। তবে এই যে বয়স্ক, অনেক জায়গায় দেখবেন অনেক বাড়িতে অনেক বয়স্ক মহিলা কাজ করে, ঘর মুছে, বাসন মাজে, মশলা বাটে, কাপড় কাচে, কিন্তু সেই ভদ্র বয়স্ক মহিলা, ভদ্রলোক, তার সন্তান আছে, সন্তান ভাত দেয় না। সেই ভ্যানওয়ালা যখন টেনে নিয়ে যায় ওই টিন, লোহা, রড এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তাকে তখন জিজ্ঞাসা করা হয়, আপনি কেন এই ভ্যান টানেন এই বয়সে? ভদ্রলোক বলেন, বয়স্ক, আমার 4টি ছেলে, আমাকে কেউ ভাত দেয় না, কেউ দেখে না, আমি এই টোটো চলিয়ে এই ভ্যানের জিনিস
বহন করে যেটা কাজ করি, কামাই করি, সেটা দিয়ে আমি আমার ওয়াইফ সংসার চালাই। সমাজে চলতে গেলে অনেক কিছু দেখা যায়, কেউ বা সহ্য করে, কেউ বা সহ্য করতে পারে না। কে করবে এদের, কে দেবে এদের দুমুঠো ভাত? আপনি সরকার করবেন, সরকারও সেই বুঝে গরিব শ্রমিকদের পেটে লাথি মারে, শ্রমিকদের উঠিয়ে দেয়, হকার উচ্ছেদ করে, বড় লোকদের জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় যাতে বড় লোকরা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যেতে পারে। কিন্তু ওই যে শ্রমিক শ্রেণীর, গরিব শ্রেণীর মানুষদের উচ্ছেদ করে দেয়। তারা কি করে দুই বেলা ভাত জোগাড় করবে? এটা দায়িত্ব কে নেবে বলুন তো? আজকাল সমাজে কারো সময় নেই, কে কিভাবে খাচ্ছে, কে কিভাবে চলছে, ঘরের বাবা মা কি করে চলছে, সময় নেই, কারো সময় নেই। আত্মীয় স্বজন যাকে বলুন ফোন করে খোঁজ করবার। আপনি যদি অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন, আপনাকে দেখতে যাওয়ার সময় নেই। সেই অদম সন্তানগুলোর, যে বাবা মাকে নার্সিংহোমে হয়তো ভর্তি হতে হয়, হসপিটালে পড়ে থাকে, তাদের দেখতে যাওয়ার সময় থাকে না। তবে এগুলোই সমাজে চলে। আমার যেটা মনে হয় যে বাবা মা হওয়ার থেকেও না হওয়া, বাজার নারী থাকা, ওর থেকেও অনেক 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 ভালো। সন্তান যদি সন্তানের মতন না হয় মা বাবার, ওই কুসন্তান থেকে বাজা নারী যাকে বলে, সেটা হয়েও থাকা সমাজে অনেক ভালো। তখন দুঃখ হবে না যে আপনার সন্তান আছে ভাত দেয় না। আমি রাস্তাঘাটে চলি, আমি প্রত্যেক দিন রাস্তাঘাটে চলি, বাজারে যাই, দেখি, শুনি, যেমন রাস্তার কুকুরগুলির অবস্থা, দুরবস্থা, গরমে এক বাটি জল দেয় না, সেই রকম রাস্তাঘাটে দেখতে পাবেন বয়স্ক ভদ্রলোক ৮০-৭০ বছরের টোটো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, তাদের দেখার মতন কেউ নেই। একমাত্র দেখার থাকে যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে আসি বাংলায়, ভারতবর্ষে, কিন্তু তারাও গরিব শ্রেণীর লোককে লাথি মারে, তারাও তাদের জন্য কোনো ব্যবস্থা করেন না। তাহলে এই সমাজে কে দেখবে বলুন? কাকে? কারো এই জগতে সময় নেই। নমস্কার।